একটা নতুন সরকার সবে রাজ্যে ক্ষমতায় এসেছে। যে কোনো নতুন কিছুর থেকে, বিশেষ করে নতুন সরকারের থেকে সাধারণ মানুষের, আমজনতার অনেক আশা প্রত্যাশা থাকে। বিশেষ করে আগের যে জমানা, আগের সরকারের থেকে যেগুলো পাওয়া যায়নি, যেগুলো নিয়ে অনেক সময় অভাব অনুযোগ, সেইগুলোকে কিভাবে তার একটা বলা যেতে পারে টার্ন অ্যারাউন্ড বা আহ, একেবারে নতুন পথ দেখিয়ে দিক নির্দেশ করে নতুন দিকে যাওয়া যায়, যাতে রাজ্যটাই একটা ক্যান মুভ টু দ্য নেক্সট লেভেল। তো সেই আশা প্রত্যাশা নিয়েই কথা বলতে গিয়ে একটা মূল ক্ষেত্র যেটা নিয়ে কথা বলতেই হয়, সেটা হচ্ছে এই রাজ্যের স্বাস্থ্য এবং শিক্ষা ব্যবস্থা। এই দুটো নানান সময়ই নানান প্রশ্নের সম্মুখীন হয়েছে। দিস টু সেক্টরস হ্যাভ অলসো কাম ইন ফর এ ফ্ল্যাগ নানান মহল থেকে, সমালোচকদের থেকে। তো আমরা স্বাস্থ্যর ক্ষেত্রটাই যদি ধরি, তাহলে আজকে আমরা কথা বলে নেব একজন খুবই প্রথিতযশা চিকিৎসক, নেফ্রোলজিস্ট, ডক্টর প্রতিম সেনগুপ্ত, যিনি ফাউন্ডার, ম্যানেজিং ডিরেক্টর, নেফ্রোকেয়ার ইন্ডিয়া লিমিটেড। আমরা ওনার কাছে জানতে চাইবো যে এই যে স্বাস্থ্যক্ষেত্রে যদি নতুন দিশা দেখাতে হয়, তাহলে আমাদের উইশ লিস্টে কি থাকতে পারে, কি প্রত্যাশা থাকতে পারে, কোন কোন একেবারে রোগ স্পেসিফিক যে জায়গাগুলো আমাদের আমরা অ্যাড্রেস করতে পারি বা নতুন সরকার অ্যাড্রেস করতে পারে সেইগুলো, বা এখন একটা মনে করা হচ্ছে যোগা বা যেগুলো ওভারঅল ওয়েলনেস, স্বাস্থ্য শুধু আর ওষুধ খাওয়া, ডাক্তারের কাছে যাওয়া, ওর মধ্যে ওই গণ্ডির মধ্যে সীমিত নয়। তো এই সব কিছু নিয়েই আমরা কথা বলবো ডক্টর প্রতিম সেনগুপ্তর সঙ্গে। ডক্টর প্রতিম সেনগুপ্তর কাছে আমরা জানতে চাইবো, যেটা জানতে চাইছি, প্রতিম, এই যে একটা নতুন সরকার ক্ষমতায় এলো, এই মুহূর্তে একটা ট্রানজিশন ফেজ, কিন্তু এই যে ট্রানজিশন ফেজ, একটা সরকার থেকে আর একটা সরকারের দিকে এগিয়ে যাওয়া, একটা ফুল 5 ইয়ার টার্মস তারা পাবে। তো আমরা স্বাস্থ্যক্ষেত্রের বলা যেতে পারে যে একটা নবজাগরণ বলবো, পুনর্জাগরণ বলবো, না মুভিং টু দ্য নেক্সট লেভেল বলবো, সেটা যে নামেই বলি না কেন, যে কি কি তোমার আশা প্রত্যাশা এবং কিভাবে আমরা স্বাস্থ্যক্ষেত্রটার একটা বলা যেতে পারে একটা পরিবর্তন, যে পরিবর্তনের ডাক দিয়ে এই সরকার এসছে, সেই একেবারে মিনিংফুল যথার্থ পরিবর্তনের দিকে আমরা যেতে পারি। এই এই যে ট্রানজিশন ফেজে, মানে ইন দ্য হেলথ পার্সপেক্টিভ, হোয়াট উই ক্যান এক্সপেক্ট ফ্রম দ্য নিউ গভর্নমেন্ট ফর দ্য রে অফ হোপ অ্যান্ড ইন দ্য নোশন ফর দ্য বিকশিত ভারত, সেই ব্যাপারে কয়েকটা পয়েন্ট তোমাকে আমি একটু বলছি। দেখো, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে এন্টায়ার হেলথ সিনারিওর সবচাইতে দুঃখের জায়গাটা হচ্ছে, মানে দিস বেঙ্গল অথবা মেডিকেল কলেজ বলো বা যে কটা মেডিকেল কলেজ আমাদের এখানে ছিল, they all were the pioneers in the field of medicine. So over the last মানে 4 and 5 decades, তার মধ্যে কফিনের লাস্ট পিনটা পুঁতেছে লাস্ট 15 years, এর মধ্যে যে সাংঘাতিক রকম মানে পলিটিক্যাল ইনফ্লুয়েন্স ইন দ্য একাডেমিক ইনস্টিটিউশন, স্পেশালি ইন দ্য হেলথ কেয়ার মেডিকেল কলেজেস অ্যান্ড এভরিথিং, সেটা একটা সামগ্রিকভাবে শিক্ষার যে অবক্ষয় করেছে, তার রেজাল্ট হচ্ছে আমাদের এখানে এখন মানে পাশ করা বেকার ডাক্তারের সংখ্যা দিন দিন বাড়ছে। যদি দেখা যায় একটু মূল্যায়ন করে, মানে 70-এর দশকে বা তারও ঠিক আগে যে কটা মানে কি বলবো ইন্ডিয়ান টেক্সট বুক ছিল, তার সমস্ত অথার ছিল কলকাতার, কিন্তু আজকে আর সেটা এখন দেখতে পাওয়া যায় না। তো এই যে একটা সাংঘাতিক রকম শিক্ষার মানের এবং গুণগত অবক্ষয়, এটা আমরা একটু চেঞ্জ করতে চাই। নেক্সট হচ্ছে মেডিকেল কলেজ। আমাদের এখানে লাস্ট গভর্নমেন্ট চেষ্টা করেছে প্রত্যেক ডিস্ট্রিক্টে মেডিকেল কলেজ করে দেওয়া, কিন্তু মেডিকেল কলেজ করলেই তো শুধু হলো না। প্রত্যেকটা মেডিকেল কলেজে তার যে অ্যাডিকুয়েট ইনফ্রাস্ট্রাকচার, যে পরিমাণ ফ্যাকাল্টি দরকার, সেই পার্টটাকে সাংঘাতিক রকমভাবে নেগলেক্ট করা হয়েছে, যার জন্য মেডিকেল কলেজ হয়েছে, ছাত্ররা এমবিবিএস ডিগ্রি পাচ্ছে, এমডি ডিগ্রি পাচ্ছে, কিন্তু তাদের কিন্তু প্রপার প্রশিক্ষণ সেই পার্টটা একদম হয়নি। দিস ইজ অ্যাবসোলিউটলি হরিবল একটা স্টেটের মধ্যে দিয়ে যাচ্ছি। মানে কামিং ডেজ এ ফিউচার অফ বেঙ্গল ডক্টরস আর ভেরি ভেরি অরিসম। নেক্সট ইম্পর্টেন্ট পার্ট যেটাকে খুব আমাদের মানে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে, সেটা হচ্ছে টিচিং ইনস্টিটিউশনগুলোর একটা অটোনমি। টিচিং ইনস্টিটিউশনগুলোতে যদি অটোনমি না আসে, তাহলে খুব মুশকিল। আর কোনো একটা ডিপার্টমেন্টকে যদি কোনো একজন ফ্যাকাল্টিকে ঠিক ঠিক করে সাজাতে হয়, হি নিডস টাইম ফর 4, 5, 10 years। আমাদের এখানে কি হয়,
কিছু একটা ঝামেলা হলো, কিছু একটা প্রবলেম হলো, কারো দলগত দাস হলো বা হলো না, সঙ্গে সঙ্গে তাকে ট্রান্সফার করে দেওয়া হচ্ছে। সো ন্যাচারালি নোবডি ইজ টেকিং এ ওনারশিপ অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি টু ডেভেলপ এ ডিপার্টমেন্টস। তো এই টিচিং ইনস্টিটিউটগুলোর যারা মানে হেড অফ দ্য ডিপার্টমেন্টস অথবা প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর রয়েছেন, তাদের ন্যূনতম একটা নির্দিষ্ট ডিউরেশন কোনো একটা ইনস্টিটিউটে থাকার জন্য দিতে পারলে সেটা সবচাইতে ভালো হয়, যাতে সেখানে ডেভেলপ দ্য ডিপার্টমেন্ট দ্যাট 10 ইয়ার। এটা কোনো ইরাটিক মেথোডোলজি ফলো হয়, যেখানে কোনো নির্দিষ্ট কোনো নর্মস নেই, যেটাকে ডিফাইন করাটা খুব জরুরি। নেক্সট যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মেডিকেল কাউন্সিল। মেডিকেল কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গল একটা কী বলবো রাজনীতির আখড়া হয়ে গেছে। মেডিকেল কাউন্সিল মেডিকেল ইনস্টিটিউশনগুলোকে এই রাজনীতি থেকে সরিয়ে তাদেরকে ইন্ডিপেন্ডেন্ট কাজ করবার যে একটা কালচার, সেটা যদি আমরা না আনতে পারি, তাহলে সরকার বদলাবে, রাজনীতি বদলাবে, কিন্তু আখেরে সোসাইটির ভালো কিছু হবে না। এই পার্টটা যদি আমাদের নিউ গভর্নমেন্ট এটা যদি নিতে পারে, তাহলে একটা খুব সাংঘাতিক রকম আমাদের মনে হয় একটা ভালো জিনিস হবে বলে আমার মনে হয়। আর আরেকটা জিনিস যেটা খুব ভাবা দরকার, যেটা হচ্ছে যে প্রত্যেকটি মেডিকেল কলেজ বা প্রত্যেকটি হেলথ কেয়ার গভর্নমেন্ট হেলথ কেয়ার ইনস্টিটিউশনের একটা হিউজ আনইউটিলাইজ ক্যাপাসিটি পড়ে থাকে। অন দ্য কন্ট্রারি, প্রচুর প্রাইভেট ইনস্টিটিউশনগুলোতে তাদের জায়গার অভাব। যদি এরকম একটা প্রাইভেট পাবলিক পার্টনারশিপ কোলাবোরেশন করা যায়, যেখানে মানে কি বলবো, গভর্নমেন্ট ক্যান ইনভাইট দ্য প্রাইভেট প্লেয়ার্স টু প্লে, যেটা একটা কি বলবো ইন টার্মস অফ কোয়ালিটি ডেলিভারেশন, ইন টার্মস অফ স্ট্যান্ডার্ডাইজ ট্রেনিং অ্যান্ড প্রপার ইউটিলাইজেশন অফ দি গভর্নমেন্ট স্পেসও কিন্তু একটা করা সম্ভব। সেটা একটা একটা আঙ্গিক যেটা নিয়ে আমরা ভাবতে পারি। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে ইনোভেটিভ রিসার্চ ইন দ্য ফিল্ড অফ মেডিসিন, অ্যান্ড স্পেশালি যেগুলো হচ্ছে বেসিক সায়েন্স, যেগুলো আজকাল একদম গুরুত্ব পায় না। ফর এক্সাম্পল ফিজিওলজি, অ্যানাটমি, বায়োকেমিস্ট্রি, যেগুলো হচ্ছে মাদার অ্যান্ড দ্য পিলার অফ এনি মেডিকেল নলেজ, সেগুলোর যেহেতু কি বলবো মানে অ্যাপ্লিকেশন এনটা কম, কিন্তু দে আর দি কোর, সেই জন্য এই ডিসিপ্লিনগুলোর প্রতি মানে মেধাবী ছাত্রদের ইয়ে কম। আমার মনে হয় একটা ক্যাটাগরিক্যালি দ্য প্রফেসর্স হু আর টিচিং বায়োকেমিস্ট্রি, ফিজিওলজি, অ্যানাটমি, তাদের এই ব্যাপারটা মর্যাদাটা বুঝে ওনাদের যে মানে কি বলবো যে পে আউট অ্যান্ড কমার্শিয়াল স্ট্রাকচারে স্যার একটা নতুন চিন্তাভাবনা করা উচিত, বা রিসার্চ রিএম্বার্সমেন্টের জন্য কোনো সিস্টেম করা উচিত, যেটা এই ডিপার্টমেন্টগুলোকে মেইনলি লায়াবল হবে। দ্যাট ক্যান encourage more and more brilliant people to come in this mother and the backbone disciplines, যার কিন্তু সার্ভিস অ্যাপ্লিকেশন কম। আজকাল দেখা যায় ছাত্রদের মধ্যে ঝোঁক হচ্ছে মেডিসিন, সার্জারি বা অ্যাপ্লাইড সায়েন্স, যেখানে অর্থনৈতিকভাবে সফল হওয়া যায় খুব সহজে, তার দিকে যাওয়া। ফলে প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, এরকম বেসিক সায়েন্সগুলোতে কোনো ব্রিলিয়ান্ট লোকজনদের পাওয়া যায় না, তারা যেতে চায় না। কারণ একটা প্রশ্ন চিহ্ন এসে যায় যে সত্যি তো এখানে কাজ করবার পর আমার ভবিষ্যৎ কী হবে। তো রিসার্চের পার্সপেক্টিভ এবং তার যদি কমার্শিয়াল অ্যাঙ্গেলটাকে চিন্তা করে যদি একটা কোনো তৈরি করা যায় ফর বেসিক অ্যাঙ্গেল প্রমোশনের জন্য, সেটার জন্য ডিবেট হতেই পারে হোয়াট কুড বি দ্য মোডালিটিস অফ development. That could be one thing which could further revamp the basic science, which is the real secret sauce for progress and development of the medicine and medical science. আর যেটা খুব নেগলেক্টেড ইন স্পেশালি ইন আওয়ার্স প্লেস, সেটা হচ্ছে দ্য পিপলস অ্যাওয়ারনেস অ্যান্ড দ্য কমিউনিটি অ্যাওয়ারনেস রিগার্ডিং ক্রনিক ডিজিজ লাইক ডায়াবেটিস, হাইপার টেনশন, সিকিডি। আমার মনে হয় এই জায়গাতে আমাদের একটা সাংঘাতিক রকম একটা অ্যাক্টিভিটি গভর্নমেন্টের তরফ থেকে করা উচিত, যাতে কিনা প্রোগ্রামস, স্ট্রাকচার অ্যান্ড সায়েন্টিফিক প্রোগ্রামস ফর মেকিং কমিউনিটি অ্যাওয়ার রিগার্ডিং প্রিভেনশন অফ হেলথ, সেটা আমরা প্ল্যান করতে পারি। আরও একটা জিনিস যেটা না বললেই নয়, সেটা হচ্ছে মানে যোগা এবং ওয়েলনেস, তার একটা সাংঘাতিক ইন্টিগ্রেশনের প্রয়োজন আছে উইথ মডার্ন মেডিসিন। এই ব্যাপারে কোনো ইনোভেটিভ চিন্তাভাবনা যদি করা যায়, দ্যাট কুড বি ট্রিমেন্ডাসলি বেনিফিশিয়াল ফর দ্য হিউম্যানিটিস বাই অ্যান্ড লার্জ। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।